আমার কোনো কথায় আপনারা রাগ করবেন না, মাইন্ড করবেন না। আমি আজকে অনেক উল্টাটা কথা বলতে পারি। আমি জাস্ট একটু বলতে চাই, আমি ভালো থাকতে চাইছি, সবাইকে ভালো রাখতে চাইছি। আমি চাই না কোনো ঝয়ঝামেলায় জড়িত হইতে, কিন্তু এই বাংলাদেশ আমাকে ভালো থাকতে দিল না। লায়লা আক্তার ফারহাদ, যার সাথে আমার একটা অনেক বিগেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে এই বাংলাদেশে। আমার বয়স তখন 17-18। ওই টাইমটাতে একটা মানুষ আমাকে খুব পরিমাণ সাপোর্ট করতো, গিফট করতো, এটা তো সেটা তো সেটা তো, মানে ম্যানিপুলেশন তো বুঝেন। আমি বলতেছি এখন ঘুমাতে হবে ঘুমাও, এখন জাগতে হবে জাগো, এখন হাঁকতে হবে হাগো। এর কাছ থেকে 1,10,000 টাকা খাওয়ার পর আমার ইনস্টাগ্রাম ব্যান করছে, আমার ফেসবুক ব্যান করছে, আমার ফেসবুক আইডি ব্যান করছে, আমার পেজ ব্যান করছে। কেন ভাই? এই প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে অনেক কষ্ট করে টাকা কামায়। সেম ওই মানুষটা আমার অনেক কষ্ট করে টাকা কামাইছে এন্ড আমার পিছনে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পর আমি তাকে ভাইরাল করে দিচ্ছি। আমি বলি তার মা বাপ কি দেখে না? সে একজন আর্মি ব্রিগেডিয়ার, এটা ওইটা, সেটার বউ। মরার পর মুক্তি পাবো আমি? কবে মুক্তি পাবো? এই যে এখন আমি বিয়ে করছি, আমি সংসার করছি, সুন্দরভাবে থাকতে চাচ্ছি, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাচ্ছি না। কেন আমাকে বারবার কন্ট্রোভার্সি? বাংলাদেশের মানুষ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, ভাই মানুষের সিরিয়াস মোমেন্ট নিয়ে, মানুষের লাইফ নিয়ে যারা মজা নয়, তারা হচ্ছে নাম্বার 1 বাস্টার্ড।